সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার 10 জানুয়ারি রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে নিজেই এ ঘোষণা দেন, যেখানে তামিম 2023 বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেছেন। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল তার পরিবারকেও। মাঠ ও মাঠের বাইরে তাকে নিয়ে আবেগঘন কিছু স্মৃতি স্মরণ করলেন ভাই নাফিস ইকবাল। তামিমের অবসর ঘোষণার পর সতীর্থ ও সাবেক ক্রিকেটাররা সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন। ছোট ভাইকে নিয়ে সাবেক ক্রিকেটার নাফিসও স্মৃতি হাতড়ে তুলে ধরলেন এক বড় রচনা। 2023 সালের জুলাই থেকে সেপ্টেম্বর ছিল তামিমের জন্য ঘটনাবহুল ও অন্যতম স্মরণীয় সময়। অবসরের একদিন পর নাটকীয়ভাবে ক্রিকেটে ফেরার ঘোষণা এবং ওয়ানডে বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদলের প্রস্তাব সহ বেশ কিছু কারণ দেখিয়ে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছিলেন সাবেক এই অধিনায়ক। নাফিস ইকবালও ছোট ভাইয়ের অবসর ঘোষণার প্রাক্কালে সেই মুহূর্তটাই তুলে ধরলেন। 2023 বিশ্বকাপের আগে ওর সঙ্গে যা হয়েছে এটা ওর জন্য ছিল প্রচণ্ড এক ধাক্কা, যা সহ্য করার মতো নয়। এই ব্যাপারটায় তখন আমি ভুগেছি, আমাদের পরিবার ভুগেছে, পুরো পরিবারকে দুঃসহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিছু মানুষ এসব জায়গা থেকে বের হতে পারে, কেউ পারে না। তামিমও হয়তো পারেনি। বড় ওই পোস্টে নাফিস তামিমের ক্যারিয়ার শুরু ও শেষটা তুলে ধরলেন এভাবে, বাংলাদেশের জার্সিতে তামিমকে আর দেখব না, এখনও যেন ঠিক বিশ্বাস করতে পারছি না। আমার ও আমাদের পরিবারের জন্য দিনটি প্রচণ্ড আবেগময়। এই তো সেদিন ছোট্ট তামিম প্রথমবার ব্যাট হাতে নিল, সময়ের সঙ্গে আমাদেরকে চমকে দিতে থাকলো। আমরা ক্রিকেট পরিবারের মানুষ, তারপরও সবাই বুঝতে পারছিলাম তামিম আমাদের সবার চেয়ে আলাদা। ছোট থেকে আগ্রাসী, ভয় ডর ছিল না। তখন থেকে জানতাম আমাদের সবাইকে ছাপিয়ে যাবেও। তামিমকে যেমন সতীর্থ ক্রিকেটার হিসেবে পেয়েছেন, তেমনি প্রতিপক্ষ হিসেবে খেলেছেন নাফিস। মাঠে প্রতিপক্ষ হিসেবে ওকে পেয়েছে আমি, খুবই কঠিন এবং আপোষহীন প্রতিপক্ষ। আমার মনে আছে পোর্ট সিটি ক্রিকেট লিগে আমার বিপক্ষ দলে ছিল তামিম, আমাকে প্রচণ্ড স্লেজিং করেছিল। আমি খুবই বিব্রত হয়েছিলাম, ভাবতেও পারিনি ওর কাছ থেকে এরকম কিছু পাবো। সেদিন বুঝেছিলাম মাঠের লড়াইয়ের ওর কাছে সব কিছুর আগে নিজের দল। আবার একসঙ্গে যতটুকু খেলতে পেরেছি, জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে ঢাকা লিগে ব্রাদার্স, মোহামেডান, বিমানে দেখেছি ওর চেয়ে ভালো সতীর্থ আর হয় না। পরে জাতীয় দলে আমি যখন ম্যানেজার ওকে পেয়েছি অধিনায়ক হিসেবে, আমার কাজের জায়গা থেকে বললে খুবই আউটস্ট্যান্ডিং ছিল। সতীর্থদের তো বটেই, ম্যানেজমেন্টের যে কোনো প্রয়োজনেও ওকে দেখেছি পাশে থাকতে। এমন নয় যে সব সময় সব কিছুতে আমরা একমত ছিলাম, তবে আমি ম্যানেজার হিসেবে ওকে কিছু বুঝাতে চাইলে বুঝতো খুব ভালোভাবে। পরিবার নিয়ে দায়িত্বশীল তামিমের ভূমিকাও তুলে ধরলেন তার বড় ভাই। তাদের পরিবারের যত বাচ্চা আছে সবাই তামিমের 28 নম্বর জার্সি পরে খেলে। নাফিসের ভাষায় ও যেমন আমাদের আপনজন, তেমনি আমাদের সুপারস্টার। নাফিস চেষ্টা করেছেন তামিমকে নিয়ে পরিবার ও স্বজনদের গর্ব করার বর্ণনা দিয়ে।